আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআন শিক্ষার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ২ টা বিষয় এখানে শিখব। ১ নাম্বার বিষয়টা হচ্ছে আমরা বিগত ক্লাসগুলোতে যে হরফগুলো শিখেছি, সেগুলো আমরা এখানে একটু পরীক্ষা আকারে এখানে নাদিয়াতুল কোরআন এই কায়দাতে দেওয়া আছে। আমরা সেই পরীক্ষাগুলো নেব। যে এখানে লেখা আছে যে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। অর্থাৎ আমরা ১ম এ মূল হরফগুলো শিখলাম। এরপরে হরফগুলোর কোন জায়গায় বসলে কিরকম প্যাটার্ন হয়। অপূর্ণ হরফ অর্থাৎ মাঝখানে বসলে সেখানে আর পূর্ণ হরফটা আসে না। সেই অপূর্ণ হরফগুলো আমরা ১ম এ একটু পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার জন্য আমি মনে করেন যে এখানে ধরবো। এখানে যে দাগ দিব আপনি বলবেন যে এটা কি মনে, মনে। হ্যাঁ? অর্থাৎ আপনি তো ভিডিও দেখে বলবেন। তা আপনি নিজে পরীক্ষা করবেন যে আপনি কোনটা পারেন, কোনটা পারেন না। যেখানে আপনি পারবেন না, সেখানে আপনাকে আবার ব্যাক যেতে হবে। আপনাকে আবার পিছনের ক্লাস দেখতে হবে। পিছনের ক্লাসের এখানে যা পারবেন না তা পিছনের ক্লাস দেখে আসবেন। তা পিছনের ক্লাসগুলোতে আপনাদেরকে যেভাবে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে যদি আপনারা করেন তাহলে আশা করি আপনারা এখানে আটকাবেন না ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি যে আমি এখানে বলব যে এটা কি? হ্যাঁ, তাহলে আমি পুরাটা বলে দেই। এখানে তো আমি যেহেতু ভিডিও ক্লাস সেহেতু আমি বলে দেই আপনারা মিলিয়ে নেবেন। ১ম এ আপনারা ভিডিওটা স্কিপ করবেন। ১ম এ আপনি আমারটা শুনবেন না। আপনি এখানে স্কিপ করবেন। স্কিপ করে আপনি নিজে নিজের পরীক্ষা নিবেন যে আপনি কোথায় পারেন। যেখানে পারবেন না সেটার মধ্যে এভাবে দাগ দিয়ে রাখবেন। দাগ দিয়া পিছনে চলে যাবেন। পিছনের ক্লাসে গিয়া আপনি দেখবেন যে সেখানে কি কিভাবে আছে, এটা কি হবে। ওকে, তাহলে চলুন আমরা এখানে দেখে নেই যে এটা হচ্ছে বা, বা এর রূপ। আমরা বলছি যে বা ১ম এ এভাবে থাকে। শুরুতে আসলে একটা দাঁতের নিচে একটা নক্তা আসে। দেখেন একটা দাঁতের নিচে একটা নক্তা। এরপরে এটা হচ্ছে এটা হচ্ছে জিম। আমরা বলেছি জিম এইভাবে হায়ের মাথা থাকে। নিচে নক্তা হলে কি হয়? নিচে নক্তা হলে এভাবে এটা জিম হয়। এরপরে আমরা বলেছি গোল মাথার উপর একটি নক্তা হলে সেটা কি হয়? সেটা ফা। তাহলে এটা কি? এটা ফা। এরপর এটা সোয়াদের মাথা। তার মানে এটা সদ। তারপর এটা কি? এটা মিম। দেখেন আপনি যদি ওখানে যত বেশি দেখে পড়বেন, দ্রুত না করে, মুখস্থ না করে দেখে যত পড়বেন তত আপনি এখানে দেখলেই আপনি চিনতে পারবেন যে এটার নাম কি? এটা হচ্ছে মিম। তারপরে এটা কি? এটা হচ্ছে হা। আমরা বলেছি যে হা ১ম এ কি? এরকম থাকে। তারপরে শেষে এরকম আসে, শুরুতে এরকম আসে। হুম? এগুলো আমাদের বলা হয়েছে। এখন আপনারা পরীক্ষা দিবেন। এখানে আমরা বেশি সময় নিব না। আমরা এগুলো বলে যাব। এরপরে এটা কি? এটা হচ্ছে কাফ। আমরা বলেছি কাফ মেইন রূপ এটা। আর মাঝখানে শুরুতে আসলে এই মাথাটা আসে। এরপর এখানে ৩ টা দাঁতের উপরে ৩ টা নক্তা বলেন তো এটা কি? এটা হচ্ছে শিন। তারপরে এটা কিসের মাথা? এটা হচ্ছে আইন। আইনের মাথা। এটা কি? এটা হচ্ছে লাম। দেখতে আলিফের মতো। কিন্তু এদিকে একটু একটা মাথা আছে। তো আলিফ, আলিফ এই যে লাম, লাম এই যেভাবে বাম দিকে মিলানো থাকে। বাম দিকে কোনো কিছু লাগানো থাকলে এটা কখনো আলিফ হবে না। ওকে। তারপরে হচ্ছে এটা কি? এটা একটা দাঁতের নিচে একটা নক্তা এটা বা। তারপরে এই যে আইনের মাথার উপরে একটা নক্তা এটা কি? এটা গইন। এরপরে এটা কি? এটাও কিন্তু এক ধরনের কাফ। এটা এক ধরনের কাফ। তো এই কাফটা আপনারা মনে রাখবেন। ওই যে এই মাথাটা কিন্তু কমন আছে দেখেন। এখানে যে একটা মাথা এই যে আমি এভাবে বললাম, মাথাটা কমন আছে। হ্যাঁ? মাথাটা দেখে আপনি বুঝে নেবেন এটা কি? কাফ। এরপর একটা গোল মাথার উপরে ২ টা নক্তা। এটা কি? এই যে ফা এর মতো কিন্তু শুধু নক্তাটা বেশ কম। এটা হচ্ছে কফ। এই যে এখানে ৩ টা দাঁত, এখানে ৩ টা দাঁতের উপরে ৩ টা নক্তা আছে, এখানে নক্তা নাই। তাহলে এটা কি হবে? এটা হবে সিন। তারপর এটা কিসের মাথা? এটা হায়ের মাথা। এই যে এখানে আছে এটা হচ্ছে হায়ের নিচে জিম। তাহলে এটা হচ্ছে হা। তারপরেরটা একটা দাঁতের উপরে ২ টা নক্তা। এটা কি? তা। তারপরে এটা কি? এটা হচ্ছে মিম। মিমের কোন রূপ? মাঝখানের রূপ। এই যে। এরপরে এটা কি? এটা হচ্ছে দদের মাথা। এই যে আমরা এখানে সদের মাথা পড়েছি।
এটা হচ্ছে সদের উপরে একটা নক্তা দিলে দোয়াদ, এটা হচ্ছে দোয়াদ। তারপর এটা কি? এটা আমরা আরো ২ বার এখানে পড়ে এসেছেন, এই যে হায়ের মাথা, এই যে জিমের মাথা। অর্থাৎ জিম, হা, খ ৩ টা মাথা এক। কিন্তু নিচে নক্তা হলো জিম, উপরের নক্তা হইলো খ। আর নক্তা না থাকলে সেটা কি? সেটা হা। এরপর যেটা আছে এটা একটা দাঁতের নিচে ২ টা নক্তা। একটা দাঁতের নিচে ২ টা নক্তা থাকলে কি হয়? ইয়া। একটা দাঁতের উপরে ৩ টা নক্তা থাকলে কি হয়? ফা। এরপর এটা কি বলছি আমরা? এটা হচ্ছে হা। হা এর শেষের রূপ। এরপর এটা কি? এটা হা এর মাঝখানের রূপ। এগুলো ওই যে আগের ক্লাসে সবগুলো বলা হয়েছে। আপনি এখানে যেখানে আটকাবেন আপনি বুঝে নিবেন যে আপনার আগের ক্লাসগুলো এখনো ভালো করে আয়ত্ত হয় নাই। দেখে ধরে পড়বেন। এরপর এই যে একটা দাঁতের উপরে এই যে ২ এর মতো একটা এটা হামজা। এটার হামজার মেইন রূপ। হ্যাঁ? আবার এই যে হামজার মাথার মতো করে একটা মাথা, এরকম এখানে একটা নক্তা, এটা কি? এটা হচ্ছে ওই যে আইন, আইনের মাথার উপরে একটা নক্তা দিলে গইন, এটা গইন। তারপর এটা কি? এটা এই যে এখানে একবার আসছে ফা, এখানে আবার আসছে। হুম? তারপরে এই যে এটা কি? এটা হচ্ছে যাল। তারপরে এটা আইন, এটা আইনের মাথা। আশা করি আপনারা নিজেরা নিজেদের সাথে পরীক্ষা দিয়ে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু আগেরগুলো আয়ত্ত হয়েছে। ওকে, এরপরে হচ্ছে এখানে ৩য় ফসল, শব্দ গঠন প্রণালী। এখানে আমরা আজকে শিখব শব্দ গঠন প্রণালী। এগুলো কিন্তু আগের পড়া। আমরা এখন শুধু পরীক্ষাটা নিলাম। হ্যাঁ, আপনারা পরীক্ষা দিলেন যে আপনারা কতটুকু পারেন। ওকে, এখন আমরা শব্দ গঠন করব। অর্থাৎ আমরা জানি যে এক বা একাধিক অক্ষর মিলিত হইলে কি হয়? একটা শব্দ হয়। এটা বাংলাতে। আরবিতেও ঠিক সেম। আপনি যদি একটা হরফের সাথে আরেকটা হরফ লাগান তাহলে এটা একটা কি হবে? শব্দ হবে। এটা একটা শব্দ হবে। একটা হরফের সাথে আরেকটা হরফ লাগালে। তাহলে এখানে দেখেন, এখন আপনার এই যে পরীক্ষার সাথে কিন্তু আরো পরীক্ষা যে আপনি এগুলো চিনেন কিনা। আপনাকে ১ম এ হরফ চিনতে হবে। আপনাকে আমি বলব যে এটা কি? এখন আপনি ইমাজিন করেন এটা কি? আপনি চিন্তা করেন যে এটা কি? ভাবেন যে এটা কি হতে পারে? একটা দাঁতের নিচে একটা নক্তা, এটা হচ্ছে বা। তারপরে এই যে দেখেন এদিক থেকে বা এর সাথে এই যে লম্বা এভাবে মিল হইছে। এটা কি? আর আপনার কাছে এটা লামের মতো মনে হবে। তো আপনাকে বলে রাখি যে লামের এইদিকে কখনো কিছু মিল হয় না। হইলে সেটা দোনো দিকে মিল হবে। হ্যাঁ? আর যদি শুধু এদিক থেকে এভাবে মিল হয় তাহলে এটার নাম হচ্ছে আলিফ। তাহলে শুধু এটার নাম কি? এটার নাম আলিফ। তো এত কিছু মনে না রাখলে আপনি এটা দেখে পড়েন যে এটার নাম হচ্ছে বা, এটা হচ্ছে আলিফ। তার মানে বা, এটা বা, একটা দাঁতের নিচে একটা নোক, আর এটা হচ্ছে আলিফ। ওই যে আগের মতো ফলো করবেন যে বারবার যদি দেখে পড়েন বা, আলিফ। ঘন না বা, আলিফ, হা, বা। মানে আপনি পড়ে যাবেন, দেখা গেছে আপনি একটু পরে পারতেছেন না, এরকম না। দেখে বুঝে চোখের মধ্যে, মনের মধ্যে গেঁথে নিবেন। ওকে। এরপরে এটা বা, এটা আলিফ। দেখেন একটা বা এর সাথে একটা আলিফ লাগার কারণে এটা এখন কি? বা, আলিফ মানে একটা শব্দ। এরপরে এটা কিসের মাথার মতো লাগে বলেন তো? এটা কিসের মাথার মতো লাগে? আপনারা বলবেন হায়ের মাথার মতো। তাহলে এটা হা। যেহেতু হায়ের উপরে অনক্তা নাই, নিচে অনক্তা নাই, সেহেতু এটা হায়ে হবে। তাহলে এটা হা। আর হা এর সাথে এই যে একটা পরিপূর্ণ বা মিল হইছে। তাহলে এটার নাম, এটা হা বা। এটাকে আমরা বলব কি? হা বা। এটা মূলত এই যে এটাই একটা শব্দ। হুব্বুন, হুব্বুন মানে ভালোবাসা। হুম? ওকে। তাহলে হা বা। হাটা কি থেকে? হা এর মাথা আর বা পরিপূর্ণ। বাটা শেষে আসছে এজন্য পরিপূর্ণ আসছে। তাহলে হা বা। এটা হচ্ছে হা, এটা হচ্ছে বা। ওই যে আগের মতো দেখে একটা কয়েকবার পড়ার কোনো বিকল্প নাই। অর্থাৎ ডান দিক থেকে সবগুলো একবার পড়বেন। তারপর আমি বারবার বুঝাচ্ছি তো, আ সামনের গুলা বেশি বুঝাবো না। সামনের গুলা বারবার বলে যাবো। ওকে। এই যে এখানে একটু হা এর মাথা আছে আর এখানে পরিপূর্ণ জিমটা আছে। পরিপূর্ণ হাটা আছে, হা এর নিচে নক্তা আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে হা আর এটা হচ্ছে জিম। তাহলে হা, জিম। তাহলে শুরু থেকে কি হয়? বা, আলিফ, হা, বা, হা, জিম। তারপর এটা কি? জিম। এই যে এখানেও এই যে হা, হা এর নিচে একটা নক্তা এখানে আছে। তারপরে এবার সাতেরটা কি? সাতেরটা হচ্ছে
দাল, জিম, দাল। এই যে এটা কি? এটা কিসের মাথা? এই যে এখানে আছে। তারপরে আগেও পড়ে আসছি। এটা হচ্ছে মিম। মিমের সাথে এটা কি লাগানো আছে? আইন। তাহলে মিম, আইন, মিম, আইন। এটা কিসের মাথা? এটা হচ্ছে আইনের মাথা। এই যে আইন, আইনের এই মাথাটা। এরপরে সদের পরিপূর্ণ রূপ। তাহলে কি হয়? আইন, সদ, আইন, সদ, আইন, সদ। এই যে এদিক থেকে আমরা একবার পড়লাম। এবার আমরা এদিক থেকে পড়তে পারি। আইন, সদ, মিম, আইন, জিম, দাল, হা, জিম, হা, বা, বা, আলিফ। ওকে, পরের লাইন। পরে এটা কিসের মাথা? এটা হচ্ছে দোয়া। তোয়া, তোয়ার উপর একটা লাম। তাহলে লাম। তারপর এটা কি? এই যে বলছি না যে লামের এইদিকে, লাম এদিকে মিলবে। লাম যদি শুধু এভাবে আসে এদিকে মিলবে, কিন্তু যদি মাঝখানে আসে তাহলে দোনো দিক থেকে মিলবে। কিন্তু আলিফটা একটু দেখেন, খেয়াল করেন, আলিফ আর লাম অনেকে বেড়াই ফেলে। ছাত্রদেরকে পড়াই তো, সেই জন্য আপনাদেরকে যে জায়গায় তারা ভুল করে সেগুলো একটু বেশি দেখানোর চেষ্টা করি। যেমন দেখেন, এই বা, আলিফ, আর বা, লাম, বা। এখন দেখেন এই বা আলিফটা কিরকম হয়েছে? আলিফের ডান দিকে কিছু মিলছে, এই পাশে কিন্তু কোনো কিছু মিলে নাই। ঠিক আছে না? কিন্তু দেখেন লামের ডান দিকেও মিলছে, আবার বাম দিকেও মিলছে। কিন্তু অনেক সময় লামের এই যে এই পাশটা না থাকতে পারে, এই পাশ থেকে শুরু হতে পারে। কিন্তু আলিফটা কখনো এই পাশে আসবে, এই পাশে আলিফের এই পাশে কিছু মিলবে না। আলিফের এই পাশে যদি কোনো কিছু মিলে তাহলে সেটা লাম হয়ে যাবে। যেমন বা, আলিফ। হ্যাঁ, এখন যদি এই পাশে কিছু মিলে তখন এটা লাম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে এটা বেড়াই ফেলে, সেজন্য আপনাদেরকে এটা বললাম। তাহলে লাম, কাফ, এটা কিসের মাথা? হা। হা, ওয়াও, লাম, এটা কি? হা। এটা কিসের মাথা? ওই যে হা, এই যে হা, এই যে হা, এই যে হা। অনেক জায়গায় পড়ে আসছেন। একবার দুইবার না। হ্যাঁ? সব জায়গায় আছে। আপনি যদি এখনো না চেনেন তাহলে আপনাকে আগের ক্লাসে যেতে হবে। আর এটা কিসের মাথা? হা। এটা কি? মিম। আমরা বলছি মিমের মেইন রূপ এরকম থাকে, মাঝখানে আসলে এই যে এরকম আসে। এই যে এই মাথাটা এখানে আসছে। তাহলে এটা মিম। হা, মিম, মিম, নুন। তারপরে এটা কি? এটা হচ্ছে লাম, আলিফ। এটা হায়ের মতো, কিন্তু হায়ের মাথাটা ছোট, আর লাম আলিফের মাথা, এই যে মাথা এগুলো একটু বড়। তাহলে এটা লাম, আলিফ। এটা কি? লাম, আলিফ। এটা এইভাবেই মুখস্থ রাখবেন যে এটা লাম, আলিফ। এটা লাম, আলিফ। তারপরে এটা কি? এই যে দেখেন, এটা, এটা এই যে এইভাবে আসছে, এই যে লম্বা কইরা এই পাশে মিলছে। তাহলে এটা লাম। লামের সাথে কি? হায়ের মাথাটা মিল হয়েছে। তাহলে এটা লাম, হা, লাম, হা। তারপরে হায়ের মাথা। মাথার সাথে, হায়ের মাথার সাথে কি মিল হয়েছে? ইয়া। তাহলে হা, ইয়া, হা, ইয়া। তারপরে একটা দাঁতের নিচে ২ টা নক্তা। এটা কি? আপনারা এখন চিনেন, এটার নাম ইয়া। তারপরে যে ৩ টা দাঁত দিয়া, হ্যাঁ? যে ২ টি হরফ, এটা নক্তা থাকলে শিন, নক্তা না থাকলে সিন। এটার মধ্যে নক্তা নাই। তাহলে এটা কি? সিন। তাহলে ইয়াসিন। ওই যে দেখেন, এটা কোরআনের একটা আয়াত। ياسين والقرآن الحكيم। যারা কোরআন পড়ে তারা সবাই মোটামুটি আমরা সূরা ইয়াসিনের সাথে পরিচিত আছি। তাহলে এটা ইয়া, এটা সিন। এটা কি? এই যে এখানে একটা মাথা আছে, ওই যে এই মাথাটা অনেকবার দেখাইছি আমি, কয়েকবার গেছে সামনে। এটা কি? কাফ। তাহলে এটা কাফ। তারপর বা, বা তো আপনাদের ভালো করে চেনা হয়ে গেছে। কাফ, বা, অফ, ওয়াও। সাথে ওয়াও, ওয়াওটা এভাবে। অফ, ওয়াও, অফ, ওয়াও। এরপরে এই যে এদিক থেকে একবার পড়লাম, এখন আপনারা এদিক থেকে পড়বেন। কফ, ওয়াও, কাফ, বা, ইয়াসিন, হা, ইয়া, লাম, হা, লাম, আলিফ। হুম? এরপরে আসেন পরেরটা। পরে আছে কি? যে হা, হা, মিম। এখন আর আমি বলব না কোনটা কি। এখন আমি পড়ে যাব, আপনারা দেখে, দেখে পড়ে নিবেন। হা, মিম, বা, হা, ইয়া, হা, তা, হা,
জিম, র, খ, দাল। আপনার কাছে কোনটা এটা কেন হয়েছে? যদি এটা মানে আপনার ডাউট লাগে তাহলে আপনি উপরে দেখবেন। এই যে কিসের মাথা, এই যে কিসের মাথা, এই যে কিসের মাথা, এই যে কিসের মাথা, এই যে কিসের মাথা। হ্যাঁ? আমি ওই যে একবার পড়ে দিয়ে আপনাদেরকে শেষ করে দিতে পারি। এটা পড়তে ৫ মিনিট তো লাগবেই না। ২-৩ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু কেন আমি বারবার এটা দেখাই, সেটা দেখাই? যাতে করে একটা ক্লাসে আপনি এক যে ক্লাসের যে বিষয় সেটা ভালো করে আয়ত্ত করতে পারেন। ওকে, তারপরে হচ্ছে এদিক থেকে আপনি একবার পড়তে পারেন। খ, দাল, জিম, র, তা, হা, ইয়া, হা, বা, হা, হা, মিম। ওকে, এরপরে সদ, আইন। এটা কিসের মাথা? সদ, আইন, দদ, গইন, ফা, জিম। এই যে এটা ফা একটা মাথা, এরপরে এটা জিম। ফা, জিম, এরপরে ইয়া, ফা, লাম, ওয়ার উপরে হামজা। তাহলে এটাকে হামজায় ধরা হয়। কোনো কিছুর উপরে যদি হামজা হয়, যেমন একটা দাঁতের উপরে হামজা হইতে পারে, ওয়াও এর উপরে হামজা হইতে পারে, আলিফের উপরে হামজা হইতে পারে। যেটার উপরেই আসুক আমরা এটাকে হামজা ধরবো পুরাটাকে। ওয়াও এইটার পুরাটাকেই হামজা ধরবো। যেটার উপরে হামজা আসুক সেটাকে আমরা পুরাটাকে হামজা ধরবো। এই যে ইয়ের উপরে আসছে হামজা, তাহলে এই আমরা এটাকে কি ধরবো? হামজা ধরবো। বাট বলার সময় আমরা এইভাবে বলবো, লাম, হামজা, ওয়াও, ওয়াও হামজা, ওয়াও হামজা বা হামজা ওয়াও বলা যায়। তারপর জিম, হামজা ইয়া বা ইয়া হামজা। হ্যাঁ, এভাবে বলতে পারেন। ওকে, তাহলে এদিক থেকে একবার আমাদের পড়া হলো। তাহলে আমরা এদিক থেকে একবার আপনারা পড়ে নিবেন। আবার উপর দিক থেকে পড়বেন, আবার নিচের দিক থেকে পড়বেন। উপর দিক থেকে পড়বেন, নিচের দিক থেকে পড়বেন। আপনি যত বেশি দেখে, দেখে ধরে, ধরে পড়বেন তত বেশি আপনার সামনের পদগুলো সহজ হবে। তাহলে আজকে আমরা আ শব্দগুলো কিভাবে গঠন হয়, একটা হরফ সাথে কিভাবে মিল মিল হয় এটা আমরা আজকে দেখলাম শব্দ গঠন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আপনারা আবার থাকবেন। আজকে আমরা এখানেই শেষ করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।